ফ্রেন্ডস, কী খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে যে কোনো দেবতা বা দেবী হাজির করতে পারবেন সেই বিষয়ে আজকে কথা বলবো। তিনটা দেবতাকে হাজির করার প্রসেস বলে দেবো আর কি। তিনটা প্রসেস বলতে হচ্ছে যে কালিমা, শিব আর হচ্ছে ঠাকুর, মনসা ঠাকুর। এই তিনটা দেবতা আর দেবীকে হাজির করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি ভিডিওটি দেখুন, ভালো মতন দেখুন। আগে আগে দেখতে হবে যে কোনো তুলা রাশি আলা হলে চলবে, বা কোনো হালকা রাশি হলে আপনারা কাজটি করতে পারবেন। কোনো কালীকে যদি হাজির করতে চান আর কি, কালীকে হাজির করতে চাইলে আর কি প্রথমে আপনার যে রক্ত দিতে হবে। রক্ত বলতে হচ্ছে যে আপনারা সিঁদুর একটা গ্যালাসে আর কি, গ্যালাসের ভিতরে যেটার ভিতরে করে আমরা পানি খাই বা জল খাই, সেটার ভিতরে আপনারা কিছু পরিমাণ সিঁদুর দিয়ে আপনারা রক্তর মতো তৈরি করে রাখবেন আর কি। যে টাইমে মায়ে আসবে আর কি, যে বাড়ানো পড়বে আর কি, সেই টাইমে রক্ত চাবে। কিন্তু রক্ত চাইলে আপনারা এই গ্যালাসের ভিতরে সিঁদুর মিক্সার করা আর কি, যে রক্তটা হবে আর কি, সে রক্তটা দিয়ে দিবেন। মা খেয়ে আপনাদের করে আর কি বলবে যে তোমাদের কি সমস্যার সমাধান করে দিবে 1 মিনিটের ভিতরেই। যে কোনো কঠিন সমস্যা হোক না কেন, 1 মিনিটের ভিতরে সমস্যার সমাধান করে দিবে। এটা আমার পরীক্ষিত। আমি অনেকবার করেছি। আমার নিজের তুলার আছে, আমি নিজে করি এই জিনিসটা। ঠিক আছে, আপনারা করে দেখুন। আর পরের বিষয় হচ্ছে যে মহাদেবকে যদি আপনারা হাজির করতে চান, মহাদেবকে হাজির করতে হলে আপনারা করতে হবে যে গাঁজা দিতে হবে মহাদেবকে। গাঁজা ধরে দিতে হবে আর কি, মানে কলকির ভিতরে গাঁজা ঢুকিয়ে আর কি মহাদেবকে দিতে হবে আর কি। একই প্রসেসে দিবেন, যে বাড়ানোর ভিতরে পরেই আপনাদের কাছ থেকে গাঁজা চাইলে আর কি আপনারা সেটা দিয়ে দিবেন, গাঁজাটা দিয়ে দিবেন। উনি খেয়ে আপনাদের ঘরে যে সমস্যা আছে, কঠিন সমস্যা, যে কোনো সমস্যা থাকুক না কেন, কাজ করে দিবে আপনাদের। এখন হচ্ছে যে মনসা দেবীকে কীভাবে হাজির করবেন, একই প্রসেসটি একই, শুধু এই জায়গায় দিতে হবে যে ফান দিতে হবে। আর যে টাইমে আসবে আর কি, সেই টাইমে যে শুধু দিবেন যে ফান, সুয়ারি, আর কোনো কিছু দিতে হবে না। যে মনসা ঠাকুর আসার পরে আপনাদের কাছ থেকে এই জিনিসটি চাবে আর কি। আর হ্যাঁ, অবশ্যই দুধ রাখবেন, কিন্তু দুধ, কলা এগুলা রাখবেন। যে আপনারা ওই যে কালীমা আর ওই যে শিব শঙ্করের আর কি, যে দুইটা দিছি সেই দুইটাই করুন। এই দুটো অনেক ভালো আর কি, কোনো ক্ষতিকারক কোনো কিছু আসে না আর কি লগে। আর মনসা দেবীর কাছে আর কি যে অনেক টাইমে সাপও আসে আর কি। মানে সাপ একটা দুইটা আসে না, অনেকগুলো আসে আর কি। মানে ওগুলা আর কি মানে অনেকটা কেউ ক্ষতি করে না, জাস্ট আইসা খেয়েটে চলে যাবে আর কি। যে সেটা না করানোই ভালো আর কি। আচ্ছা, আমি যে মনসা দেবীর কথাটি বলছি, আমি মনসা দেবীর পুরো প্রসেসটি বলে দিই। প্রথমে ডাকবেন, ডাকার পরে আসার পরে আর কি আপনারা যে ফান, দুধ এগুলো রাখবেন আর কি। ফান, দুধ, কলা এগুলো রাখবেন, বানিয়ে রাখার পরে যদি সাপ আসে আর কি, সাপ আসলে দুধ, কলা দিতে হবে আর কি, বুঝলেন? যদি সাপ আসে আর কি, দুধ, কলা দিতে হবে। যদি সাপ না আসে, শুধু পান্ডা দিলেই চলবে আর কি, বুঝলেন? আর আমি একটা মন্ত্র দিই আর কি, যে আমি 9টার মতন দেবতারকে হাজির করতে পারি আর কি। সেগুলা অনেকটা মানে অনেক কঠিন বলতে মানে একই প্রসেস আর কি, যেগুলার অনেক কিছু দেওয়া লাগে আর কি। মানে এগুলি মিলাতে কঠিন আর কি, যে এগুলো অনেক ক্ষতিকরও আছে আর কি, যে ওনাদের সাথে অনেক কিছু আসে আর কি লগে। তাই আর কি আপনাদেরকে যেটা সহজ আর কি সেটি আপনাদের দিলাম আর কি, যে আপনারা এই প্রসেসগুলো পালন করুন, আপনারা অবশ্যই ফলাফল পাবেন আর কি। যে ডাকতে হবে কীভাবে জানেন? ডাকতে হবে যে যদি আপনি কালীমাকে ডাকতে হলে যে বলবেন যে জয় জয় কালী মা। হ্যাঁ, জয় জয় কালী মা এভাবে বলবেন যদি কালীমাকে করতে চান। জয় জয় কালী মা, পিতে হোর হরি বলবান, হোর হরি বল হরি, এভাবে বলবেন 108 বার। 108 বার বললে আপনাদের
মানে কালী হাজির হয়ে যাবে আর কি। যে একই প্রসেস, যে কোনো দেবতাকে হাজির করতে একই প্রসেস আর কি। যে আপনাদের ঘরে 3টা দিয়েছি, আপনারা 3টা করে দেখুন, অবশ্যই ফলাফল পাবেন। মন্ত্রটি আমি আবারও বলি, আবার শুনুন। জয় 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 কালী মা পিত্তে ওর হরি বলবান, ওর হরি বল হরি। এভাবে যদি শিবের ডাকতে চান বলবেন যে জয় জয় শিব শঙ্কর পিত্তে ওর হরি বলবান, ওর হরি বল হরি, এভাবে বলবেন। আর যদি মনসাকে ডাকতে চান জয় জয় মা মনসা পিত্তে ওর হরি বলবান, ওর হরি বল হরি, এভাবে ডাকবেন আর কি। যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন আমি ডিসপ্লেতে মন্ত্রটি লিখে দেব, আপনারা মন্ত্রটি দেখে কাজ করবেন আর কি। আর হ্যাঁ, অবশ্যই একটা সাবধানবাণী দিচ্ছে আর কি, যে আপনারা যদি এই লাইনে নতুন হয়ে থাকেন এই কাজটি করতে যাবেন না আর কি। যদি আপনাদের কোনো সাধনা থেকে থাকে আর কি, যে পেট সাধনা বা কোনো ঠাকুরের সাধনা, দেবতার সাধনা, তাহলে করুন, কোনো ঝামেলা হবে না আর কি। অবশ্যই কোনো সাধনা করা ছাড়া এই জিনিসটা প্রয়োগ করবেন না আর কি। অনেকটা ভয় ভীতি দেখাবে আর কি প্রথমে, মানে এসে আর কি, বুঝলেন? প্রথমে এসে অনেকটা ভয় ভীতি দেখাবে। আপনারা এই কাজটি যদি কোনো সাধনা না করে থাকেন তো করতে যাবেন না আর কি। ওকে বন্ধুরা, আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনারা একটা কমেন্টে জানাবেন আপনাদের মতামত।